সকাল সকাল এত ঠান্ডা লেগে যাবে আমি বুঝতে পারিনি, কারণ হচ্ছে মেঘলা ওয়েদার, রোদ দূর তো ওঠেনি। আর সকাল সকাল পানি ঘেটেছি, বাসন দিয়েছি, মেয়ে জামা কাপড় দিয়েছি, ঠান্ডাটা আমার লেগে গিয়েছি। দেখো এখানে কিন্তু লাল করে আমি পেঁয়াজটা ভেজে নেবো। তার আগে একটা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখানে দেখো আলু পোস্ত হবে। এটা আলু পোস্তর মধ্যে কিন্তু আমি আজকে ডিম ভেজে টুকরো করে দিয়ে নিয়েছি, কারণ স্বাদটাও অনেকটা সুন্দর লাগে। আর এখানে আমি আলুটাকে ভালো করে ভেজে নেবো, একটু লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ভালো করে আমি একদম কষিয়ে নেবো। নিয়ে লাস্টে আমি কিন্তু পানিটা দিয়ে নেবো। এটা ভালো করে না কষালে কিন্তু অতটাও ভালো লাগে না খেতে। আর এখানে আমি লাস্টে ধনেপাতা ইউজ করেছি। আর এখানে দেখো আমার মেয়ে শুয়ে আছে, আমার মেয়েকে ঘুম পড়িয়ে রেখে তারপরে কিন্তু আমি রান্নাটা করছি। আমি কিন্তু আগে ডাল আর ভাতটা করেছিলাম, মেয়ে কাঁদছিল বলে মেয়েটাকে শুয়ে তারপরে আমি কাজ করছিলাম। দেখো আমার ছেলে খেলা করছে। আর এখানে এসে দেখি আমি প্রায় আমার তরকারিটা ফুটে এসেছে। এখানে কিন্তু আমি 4টে লঙ্কা দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি তেলটাকে বেটে নেবো। আর শিলটা কিন্তু আমার ছোট রান্নাঘরের সামনেটাই থাকে, কারণ আমি বেটে বেটে নিয়ে আর তারপরে ধুতে কিন্তু আমার সুবিধাই হয়, পানিটা একদম বাইরে চলে যায় এই কারণে। দেখো আমার বাটা প্রায় কমপ্লিট হয়েই গিয়েছে। আর এখানে কিন্তু আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব। আর ঠান্ডা বলতে হচ্ছে আমার মেয়ে সকাল সকালই উঠে যায়, অনেক সকালে ওঠে। আর আমারও খুব অসুবিধা হয়, এত সকালে বাচ্চা নিয়ে কিন্তু বাইরে বেরোনো যায় না, ঠান্ডাটাও লেগে যাবে। দেখো আমার তরকারি প্রায় হয়ে গেছে। আর এটা কিন্তু আমি মাখামাখাই করেছি, কারণ হচ্ছে আমার মুসুরি ডাল হয়েছে এই কারণে। ডিমটা দেখো এখানে ভেজে নিয়েছি, টুকরো করে নিয়েছি। আর এখানে কিন্তু লাস্টে আমি ধনেপাতাটাও দিয়ে নিয়েছি, আর ডিমটা লাস্টে দিয়ে দিয়েছি। সেন আর স্বাদ খুবই সুন্দর লাগে। আর আলু পোস্ত হচ্ছে, পোস্ত দিলেই যে আলু পোস্ত হয় তার কারণ তিল দিয়েও ভালো আলু পোস্ত হয়, খেয়ে দেখবে তোমরা। দেখো এখানে কিন্তু সবার খাবারটা দিয়ে নিয়েছি আর আমাদেরটাও নিয়ে নিয়েছি। শুভ দুপুর বন্ধুরা, সুস্থ থেকো।